আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত তখন প্রায় 12:30। শহরের এক প্রান্তে অবস্থিত পুরনো কলেজ ভবনটি দিনের বেলায় যেমন ব্যস্ত থাকে, রাত নামলেই যেন এক ভিন্ন রূপ নেয়। চারপাশের গাছপালা থেকে ঝিঝি পোকার ডাক আসছে, বাতাসে অদ্ভুত এক শীতলতা। এই কলেজের নাম স্থানীয়দের কাছে এখন আর সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়, বরং এটি এক ভয়ঙ্কর কাহিনীর কেন্দ্রবিন্দু। বলা হয় প্রায় 15 বছর আগে কলেজের বিজ্ঞান ভবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ল্যাবরেটরির ভেতরে আগুন লেগে যায়, আর সেই আগুনে আটকে পড়েছিল এক ছাত্র। সবাই বের হয়ে গেলেও সে বের হতে পারেনি। তার দগ্ধ চিৎকার নাকি আজও রাতের নিস্তব্ধতায় শোনা যায়। সেই রাতের পর থেকে কলেজের পাহারাদাররা বারবার বলেছে রাতের ডিউটিতে তারা খালি করিডোরে কারো পায়ের শব্দ শুনতে পায়। লাইট হঠাৎ জ্বলে ওঠে, আবার নিভে যায়। অদৃশ্য কারো ছায়া নাকি সিসিটিভিতেও ধরা পড়ে। একদিন নতুন এক নিরাপত্তা কর্মীকে রাখা হলো। সে এসব গল্পে বিশ্বাস করত না। প্রথম রাতেই সে লক্ষ্য করল কলেজ ভবনের উত্তর দিকের করিডোরে হালকা সবুজ আলো জ্বলছে। সে ভেবেছিল হয়তো লাইটে ত্রুটি হয়েছে, কিন্তু যখন কাছে গেল তখনই এক অদ্ভুত গন্ধ, পোড়া চুল আর কেরোসিনের গন্ধ তার নাকে এসে লাগলো। গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। হঠাৎ করেই সে দেখল করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক অচেনা ছাত্র। তার পোশাক আধপোড়া, মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখ দুটো শুধু সাদা, ঠোঁট ফাঁকা। সেই ছাত্র ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। নিরাপত্তা কর্মী কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই দৌড় দিল, কিন্তু দৌড়ানোর সময় সে বুঝতে পারল করিডোরটা যেন শেষই হচ্ছে না। বারবার একই দরজা পেরিয়ে যাচ্ছে, অথচ কলেজের গেটের কাছে পৌঁছাতে পারছে না। পেছন থেকে তখন শুধু শোনা যাচ্ছিল, তুমি কি আমার জায়গায় পড়াশোনা করবে? আমি এখনো পরীক্ষাটা দিতে পারিনি। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার, পায়ের নিচে ঠান্ডা পানি জমে গেছে। সে হাঁটতে হাঁটতে দেয়াল ধরল, আর দেয়ালের ভিতর থেকে যেন কারো হাড়ের মতো শক্ত আঙুল তাকে চেপে ধরল। তার গলার ভেতর থেকে হালকা ফিসফিস, তুমি কেন আমার কলেজে এসেছো? বের হতে চেয়েছো? এখানে ঢুকলে বের হওয়া যায় না। পরের দিন ভোরে কলেজের মাঠে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেল। মুখে ভয়ানক আঁচড়ের দাগ, হাত পা কাঁপছে। জ্ঞান ফেরার পর সে কিছু বলতে পারেনি, শুধু ফিসফিস করছিল, করিডোরটা শেষ হয় না, শেষ হয় না। এখনও কলেজের আশেপাশের মানুষজন বলে রাত 12টার পর কেউ যদি ভুল করে সেই ভবনের ভেতরে যায় তবে তার ফেরা সহজ হয় না। বলা হয় যেই ছাত্রের আত্মা ল্যাবে আটকা পড়েছিল সে আজও নতুন মুখ খুঁজছে, যেন কেউ তার অসমাপ্ত পরীক্ষা শেষ করে দেয়। তুমি যদি কোনোদিন মাঝরাতে সেই কলেজের কাছে যাও, করিডোরের জানালা থেকে হয়তো দুটো সাদা চোখ তোমার দিকে তাকিয়ে থাকতে পারে, আর তখন তোমার পেছনের পথটা হয়তো আর আগের মতো থাকবে না। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।